দুর্দান্ত এক প্রত্যাবর্তন ঘটল সাইফ হাসানের। তাকে দলে নেওয়া হবে কিনা এই বিষয়টি নিয়ে কিন্তু অনেক দ্বিমত ছিল, কিংবা তিনি কিন্তু বিবেচনায় অনেক পিছিয়ে ছিলেন যে জাতীয় দলে ফেরার ক্ষেত্রে। শেষ পর্যন্ত সৌম্য সরকার ও নাঈম শেখকে পেছনে ফেলে সাইফ হাসান কিন্তু জায়গা করে নিয়েছেন বাংলাদেশের মূল জাতীয় দলে, এবং এশিয়া কাপের জন্য যে ঘোষিত দল সেখানে তিনি জায়গা করে নিয়েছেন। এবং এশিয়া কাপের আগে তার দারুণ সুযোগ হয়েছে নেদারল্যান্ডসের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজে ম্যাচ খেলার, এবং সেই ম্যাচে ফিরে তিনি প্রায় 6 বছর পরে মূল জাতীয় দলে ফিরে 19 বলে 36 রানের একটি ঝকঝকে ইনিংস খেলেছেন, একটি 4-3টি ছক্কায় এবং অপরাজিত ছিলেন। তার আগে তিনি বল হাতেও কিন্তু ম্যাজিক দেখিয়েছেন, 2 ওভারে 18 রান দিয়ে নিয়েছেন 2টি গুরুত্বপূর্ণ উইকেট। অর্থাৎ অলরাউন্ড নৈপুণ্য দেখিয়েছেন সাইফ হাসান। ব্যাট হাতে তিনি টপ অর্ডারে ব্যাটিং করতে পারেন এবং বল হাতে অফ স্পিন করে কিন্তু দলকে প্রয়োজনীয় মুহূর্তে ব্রেক থ্রু এনে দিতে পারেন। সেই প্রমাণটা তিনি প্রথম ম্যাচেই রাখলেন, আর যার কারণে কিন্তু বাংলাদেশ দলও উপকৃত হলো। এবং বাংলাদেশ দলের অবশ্যই একটি দুশ্চিন্তা এই ম্যাচের পরে অন্ততপক্ষে কিছুটা লাঘব হওয়া শুরু করলো। তবে এখনই সাইফ হাসানের ব্যাপারে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না, কারণ এখনও 2টি ম্যাচ বাকি রয়েছে। একটি ম্যাচে হয়তোবা ভালো করেছেন, সামনের ম্যাচগুলোতে তিনি কি করেন সেটির উপরে হয়তোবা তার ব্যাপারে একটা কনসিডারেশনে আসা যাবে অথবা সিদ্ধান্ত পৌঁছা যাবে। সাইফ হাসানের জন্য শুভকামনা থাকলো, তিনি যেন কন্টিনিউয়াসলি ভালো করেন এবং ধারাবাহিকতা ধরে রাখতে পারেন।